হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমরা সকলে খুব ভালো আছো। আর আমিও না এখন একদম ঠিক আছি, কিন্তু সকালের দিকটা খুব মন খারাপ হয়ে গেছিলো। ভিডিওটা পোস্ট করতে পারিনি, তারপর ফোনটাও একটু খারাপ হয়েছিল। এখন একদম ঠিক আছি। আর তাছাড়া মন খারাপ করে বসে থেকে না একদম লাভ নেই। আমাকে কাজ করতে হবে, আগে যেতে হবে। তাহলে মন খারাপ করে বসে থাকলে কি করে হবে বলো? আর এই সময়টা না মঙ্গলবার সকাল 10টা বাজে, আমি একটু বাজারে যাচ্ছিলাম। ওই যে মাটির হাঁড়িগুলো রং করেছি না, তার জন্য জড়ি, রিবন, তারপরে জড়ির ফুল এনেছি, কিন্তু যেটা মেন জিনিস আঠা, সেটাই যেন তো আনতে ভুলে গেছি। আর এই সময়টাতে আমি বাজারেই যাচ্ছিলাম। আর এই সময়ের পর থেকে না আমার খুব সুন্দর সুন্দর ভিডিও ডিলিট হয়ে গেছে। আর সেটা কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি। আঠাইনে আমি যখন হাঁড়িগুলো সাজাচ্ছিলাম তখন ভাগ্যিস থাম্বনেলের জন্য এই ফটোগুলো তুলে রেখেছিলাম, নইলে তো এটা তোমাদেরকে দেখাতেই পারলাম না। হাঁড়িগুলো সাজানো হয়ে গেছে, এবারে যেরকমটি ছিল একটার উপর একটা সাজানো, সেরকমভাবে সাজিয়ে রাখছি। শুধু আফসোস একটাই, সাজানোর সময় না তোমাদেরকে একটু দেখাতে পারলাম না। ভাগ্যিস ছবিটা রেখে দিয়েছিলাম, নইলে তো ওটুকুও দেখাতে পারতাম না। আর কি সুন্দর লাগছে না? আমার তো খুব ভালো লাগছে দেখতে। মনে হচ্ছে আগে সেই ধুলো ধুলো হাঁড়িগুলো মনে হচ্ছে না এক্ষুনি বাজার থেকে নিয়ে এসে তারপর সাজাচ্ছি। আর এর উপরে যে সরাটা ছিল না, ওটা একদমই ভেঙে গেছে। আমি ভাবছি আবার নতুন একটা সরা আনবো, তারপর ওর উপরে সাজিয়ে বসিয়ে দেবো। হাঁড়িগুলোকে সুন্দর করে সাজিয়ে সেট করে চলে এসেছি এখন রান্নাঘরে রান্না করতে। আজ হলো একাদশী, বর তো ভাত খাবে না, তাই আমার মতো অল্প একটু গোবিন্দভোগ চাল বসিয়ে দিয়েছি। আর ও পাশে প্রেশার কুকার দেখলে না, ওটাতে বসিয়েছি ছোলার ডাল সিদ্ধ, একটু পেঁপে দিয়ে। সকালবেলাতে কুন্তল এসে বাগানের এত দুধকচু আর বড় একটা পেঁপে দিয়ে গেছে। কচু শাকটা না ফ্রিজে রেখে দিলাম, আজ তো একাদশী, বর খেতে পারবে না। কচু শাক একাদশী দিন কি করে খাবে বলো, কি দিয়ে খাবে? তাই জন্য শাকটা না ফ্রিজে রেখে দিয়েছি। আর পেঁপেটার অর্ধেকটা ফ্রিজে রেখেছি, আর অর্ধেকটার মধ্যে একটু প্লাস্টিক চাটনি করছি, আর একটুখানি ডালের মধ্যে দিয়েছি, কারণ পেঁপেটা না অনেকটা বড় ছিল। এইখানে জানো তো খুব মিষ্টি একটা ভিডিও ছিল, যেটা ডিলিট হয়ে গেছে। তবে এটার জন্য না অতটা মন খারাপ নেই, কারণ ওরা তো আমার হাতের কাছেই আছে, ওদেরকে আমি যখন খুশি তখন তো ব্লগে নিতেই পারি। খারাপ কোনটাতে লাগছে বলো তো? মাটির কলসিগুলো যে সাজালাম সেটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না, সেটা খারাপ লাগছে। ওগুলো মেজে পরিষ্কার করা দেখালাম, ওগুলো রং করা শেয়ার করলাম, আর সাজানোটা শেয়ার করতে পারলাম না। ওটা খুব মিষ্টি একটা ভিডিও ছিল, কিন্তু কি করা যাবে, যেটা হয়ে গেছে হয়ে গেছে। চাটনি হয়ে গেছে, এবারে একটু লেবুর রস দিয়ে নামিয়ে নিলাম, কারণ এই ধরনের চাটনিতে না লেবুর রস দিতেই হয়, পেঁপেতেও তো আর টক বলে কিছু থাকে না। আর এদিকে না আমি আগেই ছোলার ডালের মশলাটা কষিয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম সেদ্ধ করা ছোলার ডাল তার মধ্যে, আর শেষে দিচ্ছি লবণ। সামনের রাস্তাটা মনে হচ্ছে ঠিক করছে, চলো তো দেখি কী যে ঠিক করে, দুদিন পরে আবার খারাপ হয়ে যায়। রাস্তার সাইডে জানো তো এত রাবিশ রয়েছে। কতবার বললাম দেখো, যে রাস্তাটার যে ইটের টুকরো দিয়েছো ওর উপরে রাবিশগুলো দিয়ে এই গাড়িটা যদি একটু চালিয়ে দিত না, তবুও না জিনিসগুলো বসতো, তাতেও দুদিন রাস্তাটা ঠিক থাকে। শোনে না জানো তো এরা কথা, এর আগেও বহুবার বলেছে, একদম শুনতে চায় না, তাই না বলতেও ইচ্ছে করে না। আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে আজকে যেই রান্নাটা হয়ে যাবে পুরো রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করব, কারণ আজকে না একটু হলেও রান্না কম আছে, সেই মতো রান্নাঘর পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। তবে জানো তো, আজ পুরো তাকের ভেতর টেতর গুছিয়ে গোটা রান্নাঘরটাই পরিষ্কার করেছি, কিন্তু তোমাদের সঙ্গে যতটা পেরেছি ততটুকুই শেয়ার করেছি, পুরোটা সম্ভব হয়নি কেউ শেয়ার করা।
রান্নাঘরে নতুন যে দুটো গাছ রেখেছি সেই দুটো গাছ না দুদিনের জন্য একটু বাইরে রেখেছিলাম, যে একটু আলো বাতাস পাক, একটু রোদ্দুর পাক, একটু বৃষ্টির জল পাক। গাছ দুটো নতুন লাগিয়েছি তো এক নাগারে যদি ঘরে রেখে দিই না গাছগুলো নষ্ট হয়ে যাবে, তাই জন্য বাইরে রেখেছিলাম দুদিনের জন্যে। ঘরে গাছ রাখলে না এই কাজটা করতেই হবে, মাঝে মাঝে না গাছ বাইরে একটু রোদ্দুর আলো বাতাস খাওয়ার জন্য রাখতেই হয়। রান্নাঘরটা দেখো একদম পুরো গুছিয়ে নিয়েছি, গোটা রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর আগেই বললাম আজকে ভেতরের তাকগুলোও পরিষ্কার করেছি। আমি তো এদিকে কাজ করছি, ওদিকে চলো বাইরে দেখাচ্ছি কি বৃষ্টি শুরু হয়েছে। আর এই বৃষ্টি শুরু হয়েছে তো এবছর না আমার ওই আম গাছ কাটা কিছুটা বাকি আছে না, ওটা মনে হয় না আর হবে, জানো তো। বৃষ্টি তো হয়েই যাচ্ছে, বিনোদ আসে মাঝে মাঝে, কিন্তু আম গাছটায় আগেই বলেছি এত শ্যাওলা পড়ে গেছে না, ওদেরকে আমি তুলতেই পারবো না, ভয়ে পড়ে গেলেই সর্বনাশ। বাগানের অবস্থা দেখেছো? দেখে বুঝতেই পারছো যে কি পরিমাণ বৃষ্টি হলো। আর এই জল না মাঝে মাঝে এরকম জমে যাচ্ছে। এই জলটা অন্যান্য গাছ নিতে পারলেও আমার বাগানে, কিন্তু জবা গাছগুলো না একদম নিতে পারছে না, তাই জন্য আমার জবা গাছগুলো সব পচে যাচ্ছে। শোনো, এই যে রাবিশগুলো যেগুলো এইগুলো দিয়ে দাও না এর উপরে, নইলে তো আবার এই যে রাবিশগুলো দিয়ে দাও এর উপরে। আর লুচির সাথে একটু গরম গরম বেগুনও ভাজবো, তাই এগুলো জন্য কাদা বেগুন হওয়ার একদম জিনিসই নুন না। হলুদ আর অল্প চিনি মাখিয়ে ভালো করে রেখে দিয়েছি। এটা ফ্রিজে রেখে দেবো, রাতের বেলা গরম গরম ভাজবো। এখানে পেঁপের চাটনি করে রেখেছি, একটা কাঁচা লঙ্কা রেখেছি আমি ভাতের সাথে খাবো। আমার জন্য একটুখানি গোবিন্দভোগ চালের ভাত করেছি, আর এইখানে ছোলার ডাল। আর অবশ্যই ছোলার ডালের মধ্যে অল্প পেঁপে দিয়েছি, টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা, যা যা লাগে আর কি। ফুল যখন এসেছিল তখন ওর বাবা না একটা গোটা আনারস নিয়ে এসেছিল, তখন ফুলকে কেটেও দিয়েছিলাম, চাটনিও করেছিলাম, তাতেও না এক টুকরো ফ্রিজে রয়ে গেছিল। ফুলটা নেই তো আর খাওয়ারও লোক নেই, ফ্রিজে পড়ে আছে, শুকিয়ে যাবে। আজ মনে হলো খেয়ে নিই, নইলে নষ্ট হবে। এখন না একদম সন্ধেবেলা, দেখে বুঝতেই পারছো। আর তখন টাইম হবে 6:30, না 6:30 না, 6:37 বাজে। আর বন্ধুরা জায়গাটা দেখে কি বোঝা যাচ্ছে, চেনা চেনা লাগছে যে আমি কোথায় এসেছি? আজ আমি আর আমার দুই বন্ধু এসেছি লক্ষ্মীনারায়ণ মন্দিরে। এই প্রোগ্রামটা না বাবলির জন্য হয়েছিল। মিনা আর ও যেদিন আমাদের বাড়িতে গেছিল গাছ আনতে, সেই দিনই বাবলি বলেছিল আমার না খুব ইচ্ছে করছে লক্ষ্মীনারায়ণ মন্দিরে যেতে, তোরা কি যাবি? তো আমি বললাম আমি তো যেতেই থাকি, যাবি তো চল। আর মিনা বলল আমি কোনোদিন ওই মন্দির দেখিনি। তখনই না প্ল্যান হলো যে মঙ্গলবার সন্ধে করে আমরা আসবো এখানে। আর মন্দির তো খুলবে 7টার সময়, কিন্তু আমরা না একটুখানি সময় হাতে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ জায়গাটা কি সুন্দর, এখানে অনেক ফটো তুলেছি জানো তো। এই যে আমি হেঁটে আসছি এটা রিলসও বানিয়েছি। আর এই সাইডটা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা হলো চিত্তরঞ্জন কলেজ। আমরা এই কলেজের মধ্যেও গেছি, ভিডিও করেছি, কিন্তু ওই যে কপাল খারাপ ভিডিওগুলো ডিলিট হয়ে গেল, নইলে তোমাদের সঙ্গে শেয়ার করতাম। লক্ষ্মীনারায়ণ মন্দিরে আসবো আর একটু মাথায় ফুল দেবো না, আমরা প্রতিবার এটা দিই আর ঠিক ফুল পেয়েও যাই। দেখো এই দেখো, এরকমভাবে আমার আগেরবারও একটা ছবি আছে, এবারও একটা ছবি নেব। আর চলে এসেছি মন্দিরে। এত ভাল লেগেছে এই মন্দিরটা, কি বলবো। মন্দির এমনিই ভাল লাগে। আজকে পাড়ার বন্ধুদের সঙ্গে এসেছি, খুব ভাল লাগছে। আমার খুব আফসোস আমি বড় পুজোর দিন আসতে পারিনি, আমারই ভুলে। আমি মায়ের কাছে ক্ষমা চাইছি আমি বড় পুজোর দিন আসতে পারিনি। তবে আগামী বছর যদি সব ঠিক থাকে আমি কোনো মতেই এই দিনটা মিস করব না। এবারের মতো মায়ের কাছে ক্ষমা চাইছি। আমি অধিবাসের দিন আসতে পারতাম, মায়ের পুজোর দিন আসতে পারতাম, কিন্তু পারলাম না আসতে। হয়তো মা চাইনি, ওই জন্য আমার মনটা চেঞ্জ হয়ে গেছে, কারণ আমার কাল অসুখ ছিল। মন্দিরে ঢুকতেই দেখো এক কোণে গুরুজি বসে আছেন ঠাকুরের সামনে, আর উনি না ওখানেই বসে থাকেন। এই ব্যাপারটা না কোথায় গিয়ে যে ভেতরে লেগেছে না বলে বোঝাতে পারবো না।
কয়েকদিন আগেই তো বড় পুজো গেছে। বড় পুজো মানে ভরালক্ষ্মী পুজো। এই মন্দিরটা তো সাউথ ইন্ডিয়ান মন্দির, তো ভরালক্ষ্মী পুজো গেছে, তাই জন্যে না মন্দিরটা আরও সুন্দর, আরও ঝকঝকে তকতকে। একদম গেট থেকে যেন তো রং হয়েছে। সবুজ আমাকে সব কিছু বলেছিল, কিন্তু ওই যে কপাল খারাপ আর মা টানেননি, তাই জন্য আমি আসতে পারিনি। মায়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আর আগামী বছর মাকে বলছি আমাকে আসার সুযোগ করে দিও। আমরা মন্দিরে না বেশ খানিকক্ষণ বসেছিলাম, আর এখন মিঠুন আমাদের প্রসাদ দেবে, তাই দাঁড়িয়ে আছি। আমরা তো বাড়ি ফিরছি, আর এই মেলাটা দেখো এখনও রয়ে গেছে। কে যে আসছে এই মেলাতে এতদিন ধরে কে জানে, রয়েছে তো মেলা। এখন ওই রাত্রি 9:15 কি 9:30 বাজে। বাড়িতে এসেই না আমি আগে একটু গান দেখে নিয়েছি, কারণ রাত পলেই বুধবার আর দাদা আসবেন গানের ক্লাস করতে, তো আগে গান দেখে নিয়েছি। তারপর সোজা চলে এসেছি রান্নাঘরে। বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি, এখানে ছোলার ডালটা গরম করছি। তারপর গরম গরম লুচি ভাজবো, বর আর আমি দুজনে খেয়ে নেবো। আজকের লুচি পুরো আটা দিয়ে বানাচ্ছি। এক তো ঘরে ময়দা শেষ হয়ে গেছে, ময়দা বাড়ন্ত, আর দ্বিতীয়ত আটা লুচি খেলে না একদম অম্বল করে না, আর ময়দা লুচি খেয়ে দেখবে মিঠুন তোমার পেটটা বাড়ি ভার পুজো করে। দেখেছি যদিও আমরা ফেসবুকে। ময়দা লুচি খাই না যে তা নয়, ও অবশ্যই অনুবাদে খাই। দিয়েছিল, ময়দা লুচি যে খুব খেতে সুন্দর। খুব সুস্বাদু, কিন্তু আটার লুচি না গরম গরম খেয়ে আলপনা না দেখবি খেতে খালি খারাপ মিঠুনের, লাগে না। পাগলা হয়ে আর যাবি। সত্যি কথা বলতে গেলে কি আইঢাই ব্যাপারটা আসে না। প্রথমে বরের কি জন্য আগে পরিষ্কার লুচি যে ভেজে করে নিয়েছি, মিঠুন রাখে। ওকে আগে খেতে দিয়ে নিই, তারপর আমারটা গরম ভীষণ গরম ভীষণ ভাজবো আর ভালো খাবো। লাগে। কি বলতো, একাদশী শান্তি ছিল না একদম। সারাদিন, কি খেয়েছে কতটুকু খেয়েছে না খেয়েছে, আগে মানুষটাকে খেতে দিয়ে নিই, তারপর আমারটা ভেজে নিয়ে বসে পড়বো। খাবার প্লেটে গোছানো হয়ে গেছে, এবার ওকে খেতে দিয়ে দিই। আর বন্ধুরা, আমি আমার আজকের ব্লগ এখানেই শেষ করছি। আবার আগামীতে দেখা হবে নতুন একটি ব্লগের সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।